আসসালামু আলাইকুম। মাইটি অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে এবং পাকিস্তান কি পারবে সুপার এইটে যেতে? এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আসুন একটু বিস্তারিত আলোচনা করে দেখি। দেখুন, আজকে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। সেখানে বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা কয়েকবার চালু হওয়ার মতো পরিস্থিতিতে গিয়েও আর পরবর্তীতে চালু হওয়ার সম্ভাবনা ছিল না। গ্রাউন্ডসম্যানরা তারা কয়েকবার মাঠ থেকে পানি অপসারণ করেছে এবং আবারও বৃষ্টি এসেছে, আবারও অপসারণ করেছে, আবারও বৃষ্টি এসেছে। শেষ পর্যন্ত ম্যাচ রেফারিরা সিদ্ধান্ত নেয় যে ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করার, এবং তার পরপরই একটা ব্যাড নিউজ আসে মাইটি অস্ট্রেলিয়ার জন্য, এবং সেটা হচ্ছে জিম্বাবুয়ে এখানে 1 পয়েন্ট পেয়ে যায়, আয়ারল্যান্ডও 1 পয়েন্ট পেয়ে যায়। তো পেয়ে কি হবে? জিম্বাবুয়ে তো অলরেডি 4 পয়েন্ট পেয়ে আছে এবং আরেক পয়েন্ট নিয়ে 5 পয়েন্ট নিয়ে তারা কিন্তু সুপার এইটে চলেই গেল। এদিক থেকে অস্ট্রেলিয়ার পয়েন্ট মাত্র 2। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে হারালেও ওমানকেও আর কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপ থেকে বিদায়। কি হলো এই অস্ট্রেলিয়ার? বুঝি না। এই অস্ট্রেলিয়া প্যাট কামিন্স, হেজেলউড, স্ট্রাক এদের বাদ দিয়ে রেখে এই অস্ট্রেলিয়া মোটেও সুবিধা করতে পারেনি। এবার বিশ্বকাপে মোটেও ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তাদের ব্যাটসম্যানরা ফর্মে থাকলেও বোলাররা একদম বাজে বল করেছে, এবং তার প্রতিচ্ছবি শ্রীলঙ্কার সাথে ওই ম্যাচ হার। আর জিম্বাবুয়ের কথাই দেখুন না কেন, এই জিম্বাবুয়ে বিশ্বকাপ খেলতে পারবে কিনা তারা এখান থেকে 3 মাস আগেও জানতো না। সেই জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপের আগে বাছাই পর্ব পার করে এসে নিশ্চিত হলো যে তারা টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। 11তম দল হিসেবে তারা টি-20 বিশ্বকাপে নাম লেখালো। আর সেই জিম্বাবুয়ে এখন সুপার এইটে। সেই পুরানো জিম্বাবুয়ে কি আবারও ব্যাক করতেছে? এটা কিন্তু এখন বড় প্রশ্ন সবার। সিকান্দার রাজা জিম্বাবুয়ে, এটা কিন্তু অনেক পরিবর্তন এই জিম্বাবুয়ের। এই জিম্বাবুয়ে আর আগের জিম্বাবুয়ে নাই। এই জিম্বাবুয়ে এখন অন্য লেভেলে খেলতেছে। দারুণ দারুণ পারফরমেন্স জিম্বাবুয়ের। সুপার এইটে কিন্তু চমক দেখালেও দেখাতে পারে এই জিম্বাবুয়ে। আর এবার আসুন পাকিস্তানের কথা। পাকিস্তানের সাথে ওমানের শেষ ম্যাচ। এই পাকিস্তান কি আবারও কি ভরাডুবি দেখাবে, নাকি এবার চলে যাবে ওমানকে হারিয়ে সুপার এইটে? এইটাই কিন্তু দেখার বিষয়। দেখুন, এর আগে ওমানের সাথে মাত্র একবার মুখোমুখি হয়েছে পাকিস্তান, সেটাও 2021 সালে। সেখানে কিন্তু পাকিস্তান ওমানকে বড় ব্যবধানে হারিয়েছিল বিশ্বকাপের ময়দানে, সেটাও। এছাড়া পাকিস্তানের সাথে ওমানের তেমন বাইরে তেমন সিরিজ তেমন দেখা যায়নি, কিন্তু ওমান থেকে পাকিস্তানের এই দূরত্বটা কিন্তু হিউজ। এবং ওসমান তারেক তো বলেই দিয়েছে যে ওমানকে হারিয়ে সুপার এইটে তো যাবোই, এবং আমরা ফাইনালেও চলে যাব, এমনই বলেছে ওসমান তারিক। দেখুন, এর আগে 2024 সালে পাকিস্তান কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। তখনও কিন্তু সুপার এইটে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র কিন্তু এখনো 2 নম্বরে আছেন এই গ্রুপের, এবং পাকিস্তান যদি পা হড়কায় ওমানের সাথে, তাহলে কিন্তু শিওর যুক্তরাষ্ট্র চলে যাবে। কারণ পয়েন্ট টেবিলে পাকিস্তান অনেক পিছিয়ে যুক্তরাষ্ট্র থেকে, প্লাস পয়েন্টে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। তাতে করে ওমানের সাথে ম্যাচ হারলে কিন্তু বিদায় নিশ্চিত হয়ে যাবে পাক বাহিনীর। তো পাক বাহিনী কিন্তু খুবই সতর্ক এটা নিয়ে, এবং তারা অনুশীলনেও খুব সিরিয়াস ছিল। ওমানের সাথে খেলাটাই কি অনুশীলনে খুব সিরিয়াস ছিল। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের ব্যাটিং লাইনে কি পরিমাণ ভঙ্গুর। ইন্ডিয়ার সাথে দেখাই গিয়েছে যে তারা কি পরিমাণ স্ট্রাগল করেছে। এক ওসমান খান ছাড়া আর কেউই ব্যাট করতে পারে নাই। এই জন্য পাকিস্তানের ব্যাটিংটা বিশেষ করে কাজ করতেছে, কোচ থেকে শুরু করে সবাই। এবং এই পাকিস্তান অবশ্যই এই ম্যাচ জিতে সুপার এইটে যাবে, এবং সুপার এইট জিতে ফাইনাল নিশ্চিত করবে। এটাই ভক্তদের আশা, এটাই সবার আশা। আপনি কি বলুন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।